একদিকে ভেনেজুয়েলা, যে দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় তেল ভান্ডার, অন্যদিকে যুক্তরাষ্ট্র, যে দেশ বিশ্ব রাজনীতির একচ্ছত্র প্রভাবশালী। সাম্প্রতিক ঘটনার দুই দেশের সম্পর্ক যেন দাঁড়িয়ে গেছে এক অগ্নিস্ফুলিঙ্গ মুহূর্তে। 11 জন নিহত হয়েছে এক মার্কিন অভিযানে, আর এখন শোনা যাচ্ছে 1200 ক্ষেপণাস্ত্রের হুমকি। প্রশ্ন একটাই, কি শুরু হতে যাচ্ছে নতুন এক যুদ্ধ? ইউএসএ বনাম ভেনেজুয়েলা। 2 সেপ্টেম্বর 2025 ক্যারিবিয়ান সাগরের এক নির্জন অংশে মার্কিন সামরিক বাহিনী লক্ষ্য করে একটি ছোট নৌকা। মার্কিন ড্রোনের ফুটেজে দেখা যায় কিছু মানুষ বোঝাই নৌকা সাগরে চলছে। হঠাৎ করে আকাশ থেকে নেমে আসে এক ধ্বংসাত্মক আক্রমণ। মুহূর্তেই আগুনে পুড়ে যায় পুরো নৌযান। নিহত হয় 11 জন। ওয়াশিংটন দাবি করে এরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়া এর সদস্য, যারা মাদক পাচারে জড়িত ছিল। কিন্তু কারাকাস সরকার বলেছে এটি ছিল নকল নাটক, সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক। আইনবিদরা বলছে এটি হতে পারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। একে বলা হচ্ছে এক্সট্রাজুডিকাল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে অবৈধ যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দেন। তিনি স্পষ্ট বার্তা দেন, এভাবে আক্রমণ চালানো হলে ভেনেজুয়েলা চুপ করে বসে থাকবে না। কিন্তু কারা এই ট্রেন দে আরাগুয়া? এটি ভেনেজুয়েলা থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক অপরাধ চক্র। মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার সবকিছুতেই তারা জড়িত। লাতিন আমেরিকার প্রায় সব দেশে তাদের নেটওয়ার্ক রয়েছে। আমেরিকার দাবি এই গ্যাং ভেনেজুয়েলার সরকারের ছত্রছায়ায় বেড়ে উঠছে। অন্যদিকে ভেনেজুয়েলা বলছে ওয়াশিংটন এর নাম ব্যবহার করছে ভেনেজুয়েলার উপর হামলার অজুহাত হিসেবে। ঘটনার পরপরই প্রেসিডেন্ট মাদুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জানান ক্যারিবিয়ান সাগরে এখন যুক্তরাষ্ট্রের অন্তত 18টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এগুলোতে মজুত রয়েছে মোট 1200 ক্ষেপণাস্ত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি পারমাণবিক সাবমেরিনও। মাদুরোর ভাষায়, আমরা জানি আমাদের ঘিরে ফেলা হচ্ছে, কিন্তু ভেনেজুয়েলা ভয় পায় না। যদি 1 ইঞ্চি মাটিতে আগ্রাসন হয়, আমরা রাষ্ট্রকে অস্ত্রবদ্ধ ঘোষণা করব। ওয়াশিংটনও থেমে নেই। ক্যারিবিয়ানে মোতায়েন করা হচ্ছে ধ্বংসকারী যুদ্ধজাহাজ, নিউক্লিয়ার সাবমেরিন এবং সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমান। সাথে পাঠানো হয়েছে 4500 এর বেশি মার্কিন ম্যারিনস। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্য বলেছেন, যদি ভেনেজুয়েলার বিমান বা জাহাজ আমাদের বাহিনীর খুব কাছে আসে, সঙ্গে সঙ্গে গুলি করে নামানো হবে। এই বক্তব্যের জন্য যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিল। ভেনেজুয়েলার সেনাবাহিনী ও জনগণকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট মাদুরো দাবি করেছেন এখন তার হাতে আছে 8 মিলিয়ন জনগণের মিলিশিয়া বাহিনী। তারা দেশের প্রতিটি সীমানার প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। এমনকি তিনি বলেছেন, আমরা শুধু প্রতিরোধ করব না, আমাদের ভূমি, আমাদের আকাশ এবং আমাদের সাগরকে আমরা রক্ত দিয়ে রক্ষা করব। এই দ্বন্দ্ব কেবল যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সীমাবদ্ধ নয়। ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন এবং ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র সমর্থন পাচ্ছে কিছু ইউরোপীয় মিত্রের। ফলে এই সংঘাত আসলে এক নতুন বৈশ্বিক শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা, অন্যদিকে আমেরিকা বিরোধী জোট। এখানে প্রশ্ন আসে, কেন ভেনেজুয়েলা? কারণ এই দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেল ভান্ডার। তেল যার হাতে থাকবে সে নিয়ন্ত্রণ করবে বৈশ্বিক শক্তি ভারসাম্য। আমেরিকা চাইছে এই তেল সরাসরি নিয়ন্ত্রণ করতে, আর ভেনেজুয়েলা চাইছে এটি হোক লাতিন আমেরিকার শক্তির উৎস। তেলই যেন ভেনেজুয়েলার আশীর্বাদ, আবার অভিশাপ। এখন প্রশ্ন, কি শুরু হতে যাচ্ছে এক নতুন যুদ্ধ? 11 জনের মৃত্যু নিয়ে আসলে এক বৃহৎ সংঘাতের সূচনা। 1200 ক্ষেপণাস্ত্র কি ভেনেজুয়েলার দিকে তাক করে রাখা হয়েছে? একটি ভুল বোতাম, একটি ভুল মিসাইল লঞ্চ লাতিন আমেরিকা জুড়ে ছড়িয়ে দিতে পারে যুদ্ধের আগুন। আজ পরিস্থিতি দাঁড়িয়েছে এমন জায়গায় যেখানে যুদ্ধ আর শান্তির মাঝখানে পার্থক্য হয়তো মাত্র কয়েক সেকেন্ডের। ভেনেজুয়েলার জনগণ ইতিমধ্যে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মুখে। খাদ্য ঘাটতি, ওষুধের অভাব আর লাখ লাখ মানুষ দেশ ছেড়ে চলে গেছে। এই অবস্থায় যদি যুদ্ধ শুরু হয়, ফলাফল হবে আরো ভয়াবহ। একদিকে তেলের লোভ, অন্যদিকে রাজনৈতিক ক্ষমতার খেলা। ভেনেজুয়েলার ভাগ্য তাই এখন ঝুলছে এক সূক্ষ্ম সুতায়। 11 জন নিহত থেকে শুরু হওয়া এই ঘটনায় এখন দাঁড়িয়ে আছে হাজার হাজার সৈন্য, শত শত যুদ্ধজাহাজ আর 1200 ক্ষেপণাস্ত্রের হুমকি। প্রশ্ন একটাই, এ কি সত্যি শুরু হতে যাচ্ছে নতুন এক যুদ্ধ? ইউএসএ বনাম ভেনেজুয়েলা? এর উত্তর এখনো অজানা, কিন্তু ইতিহাস সাক্ষী দেবে তেল, ক্ষমতা আর রাজনীতির লড়াইয়ে সবচেয়ে বেশি রক্তক্ষরণ সাধারণ মানুষের হয়।